সন্তোষ আইল্যান্ড যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে হয়। আমি যাচ্ছি এখন টিকিট কাটার জন্য। সবাই লাইন ফলো করে টিকিট কাটতেছে, তো আমিও অনেকের মতো আমি লাইন ফলো করে টিকিট কাটলাম। এখান থেকে টিকিট কাটতে লাগে $4 সিঙ্গাপুর ডলারে। এবং এই ট্রেনটা দেখা যাচ্ছে, এটাকে মনোরেল বলা হয়। সবাই মনোরেল ফলো করতেছে, আমিও ফলো করতেছি। এখান থেকে তিনটা স্টেশন আছে। তিনটা স্টেশনে বিভিন্ন ধরনের অনেক কিছু আছে দেখার মতো। তারা এক এক করে এক এক স্টেশনে যায় এবং সবাইকে নামিয়ে দেয়। প্রথম যে স্টেশনটা যায় সেটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, যেটাকে আবার ওয়ার্ল্ড রিসোর্ট নামে সবাই চিনে। আমি অবশ্যই ইউনিভার্সাল স্টুডিওর গ্রুপটা দেখাই নাই, এর একটা শর্ট ভিডিও আছে, এখন এটা আর পুনরায় ভিডিও করি নাই। এটা ইউনিভার্সাল স্টুডিওর বাইরের সাইড, ভিতরে আমি অবশ্যই যাই নাই। ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে 7টা জোন আছে, প্রতিটাতে টিকিট লাগে। আমি অবশ্যই এর আগে একবার ভিতরে গিয়েছিলাম, মোটামুটি ভালোই লাগে। এটাকে আবার থিম পার্কও বলা হয়। যাই হোক, আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে সাইডটা। এবার ভিতরে আমি যাই নাই। এখানে অনেককে দেখা যাচ্ছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে বা চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি সবাই এখানে আবার একটা ক্যাসিনো আছে, অনেকে হয়তো ক্যাসিনোতেও যায়। আর বড় একটা রেস্টুরেন্ট আছে এখানে, একটা না কয়েকটি রেস্টুরেন্ট। তো এত লোকের সমাগম, এই কারণে হয়তো কেউ ইউনিভার্সাল স্টুডিও থেকে আসছে, আবার কেউ যাচ্ছে। আজকে হলিডে, এই কারণে মানুষের সমাগম অনেক বেশি। যাই হোক, এখানে কিন্তু মানুষ আর মানুষ। পরিবেশ কিন্তু অনেক সুন্দর, দেখতে পরিচ্ছন্ন। এই সন্তোষা আইল্যান্ডেই সবচেয়ে বেশি টুরিস্টের আনাগোনা থাকে বেশি। আমি আমার 4-5টা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আবার ইউনিভার্সাল স্টুডিওটা দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো। আজকে আমি বাইরের দিকটা দেখার চিন্তা ভাবনা বেশি, ভিতরের দিকটা এই কারণে যাই নাই। ভিতরে অনেক কিছু আছে দেখার, ভাবলাম আজকে বাইরের দিকটা ফলো করি। এখানে কিন্তু প্রায় সময়ই দেখা গেছে মানুষের সমাগম না থাকে। আমার কাছেও জায়গাটা অনেক ভালো লাগে। দেখুন কত সুন্দর, ওইটা একটা আবাসিক হোটেল। সামনে যেই জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য, কিন্তু বড়রা উপভোগ করতেছে বসে বসে। অনেকে সেলফি ছবি তুলতেছে, আমিও ভাবলাম একটু ভিডিওতে বন্দি হই।
তাই আমিও নিজেকে একটু ভিডিওতে ধরে তুললাম। ভয়েস আমি আগে এড করতে পারি নাই, যে কারণে পরে আমাকে ভয়েস দিতে হলো। যারা আগের লং ভিডিওটা দেখেন নাই, আগের ভিডিওটা দেখে নেবেন। দেখুন, দেখবার মতো জায়গা। কত রকম কিছু দিয়ে রাখছে মানুষকে আকর্ষণ করার জন্য। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য। আর সন্তোষ আইল্যান্ডটা অনেক বড় একটা জায়গা। আমি কয়েকটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আমি ভিডিওগুলো শর্ট শর্ট করে রেখেছি, বেশি বড় করে নেই। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন কত রকম ভাবে তারা সাজিয়ে রেখেছে, বিভিন্ন গাছ, বিল্ডিং গুলো কিন্তু দেখতে একবারে নতুনের মতো লাগতেছে। এই যে একজন আমাদের দেশি ভাই ফিরে যাচ্ছে। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম আরো কয়েকটা ভিডিও আছে শুধু এই সন্তোষ আইল্যান্ডেরই, তা আপনারা উপভোগ করবেন, সবাই দেখবেন। সামনে আরো অনেক ভিডিও আমি রাখছি, আরো বিভিন্ন জায়গার। এই যে আমাদের দেশি ভাই ছবি তুলতেছে এই কান্ট্রির। যাই হোক, আমি আর এই ভিডিওতে তেমন কথা বলতে চাই না। আর আমার চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আরো ভিডিও দিতে পারি সামনে ভালো ভালো ভিডিও। আর লাইক কমেন্ট না করলে আমি ভিডিও দিতে উৎসাহ হই না। এই ভিডিওতে আমি তেমন কিছু বলতে চাই না। ওকে, পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ। Untuk lah malahan pagapong yung kambing bingung ada yang jauh suka ngeliat anyuan.